আজ আমরা দশম শ্রেণীর কোষে দেখি 12 16 5 দাগের অঙ্কটি সলিউশন করব। অঙ্কটি রয়েছে একটি গোলকের ব্যাসার্ধের দৈর্ঘ্য 50% বৃদ্ধি করলে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পায় তা লিখুন। দেখো এখানে বলেছে একটি গোলকের ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে, দেখো তার এই 50% বৃদ্ধির আগে তার একটা ব্যাসার্ধ কিন্তু ছিল, হ্যাঁ সেটা আমাদের এখানে দেওয়া নেই কিন্তু বাট আমাদের এটাকে ধরে নিতে হবে। তো দেখো এখানে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে দেখো এই অঙ্কটি আমরা সলিউশন করব। তার আগে দেখো আমরা যদি এই অঙ্কটি কিভাবে সলিউশন করব তার যদি কয়েকটি পয়েন্ট আকারে লিখে নিই এবং সেই পয়েন্ট অনুযায়ী যদি আমরা কিভাবে অঙ্কটিকে সলিউশন করব, আমাদের প্রত্যেকটি অঙ্ক সলিউশন করার ক্ষেত্রে আমাদেরকে এরকম ভাবেই করতে হয়, বাট আমি আজকে তোমাদের একটু লিখে সেটা পয়েন্ট আকারে লিখে তোমাদের দেখাচ্ছি যে কিভাবে আমরা সেই পয়েন্টগুলোকে পরপর স্টেপ ওয়াইজ লিখে কিভাবে সেগুলোকে সলিউশন করব। তার তার কিন্তু একটা পয়েন্ট আকারে কিন্তু আমরা আগে লিখে নিচ্ছি। দেখো তো আমরা প্রথমত লিখে নেব, এখানে দেখো আমরা এই সাইডে একটু লিখে নেওয়ার চেষ্টা করছি। দেখো এখানে গোলকটি, তাহলে আমরা গোলকটি 50% ব্যাসার্ধ বৃদ্ধির পূর্বে গোলকটির আমরা লিখব, প্রথমে লিখব যে গোলকটির ব্যাসার্ধ বৃদ্ধির পূর্বে বক্রতলে ক্ষেত্রফল তাহলে গোলকটি 50% ব্যাসার্ধ বৃদ্ধির পূর্বে বক্রতলের পূর্বে তার, এখানে তার লিখতে পারি, তার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়। এইবার দেখো তারপরে আমরা লিখব যে 50% ব্যাসার্ধ বৃদ্ধির পর তার 50% গোলকটির, বা এবার লিখব যে 50% ব্যাসার্ধ বৃদ্ধির পর তার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়। এইবার আমরা লিখব যে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে তা নির্ণয়। চতুর্থত আমরা লিখব যে ক্ষেত্রফলের শতকরা, তারপরে কি বলেছে বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি হয়েছে, তাহলে গোলকটির ক্ষেত্রফল বৃদ্ধি শতকরা হার নির্ণয়। তাহলে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে তার শতকরা হার নির্ণয়। দেখো এইরকম ভাবে আমরা কিন্তু আগে যে কোনো অঙ্ক করার আগে যদি সেটাকে আমাদের আইডেন্টিফাই করতে হয়, হ্যাঁ তো আমি একটু লিখে নিয়েছি। দেখো গোলকটির 50% ব্যাসার্ধ বৃদ্ধির পূর্বে তার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়, 50% ব্যাসার্ধ বৃদ্ধির পর তার বক্রতলের ক্ষেত্রফল নির্ণয়, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে তা নির্ণয়, গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে তার শতকরা হার নির্ণয়। তো আমরা এই চারটি স্টেপের মাধ্যমে অঙ্কটিকে কিভাবে সলিউশন করব, হ্যাঁ
হ্যাঁ, সেটিংয়ে দেখো আমরা পরপর সলিউশন করছি। তো দেখো গোলকটি 50% বৃদ্ধির পূর্বে তার ক্ষেত্রফল নির্ণয়। তাহলে এই যে গোলকটি 50% ব্যাসার্ধ বৃদ্ধি পেয়েছে, তার আগে একটা ব্যাসার্ধ ছিল, তাহলে সেটা কিন্তু এখানে দেওয়া নেই, সুতরাং সেটাকে আমরা এখানে সেই ব্যাসার্ধটাকে আমাদের ধরে নিতে হবে। তো দেখো মনে করি গোলকটির ব্যাসার্ধ আর এখানে কোনো একক দেওয়া নেই, সুতরাং আমরা একক লিখব আর একক। অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল সমান 4 পাই r স্কয়ার বর্গ একক। হ্যাঁ, এবার লিখবো দেখো, তাহলে আমরা গোলকটি 50% ব্যাসার্ধের পূর্বে তার ক্ষেত্রফল নির্ণয় করলাম। এবার দেখো 50% ব্যাসার্ধ বৃদ্ধির পর তার বক্রতলের ক্ষেত্রফল, সুতরাং ওই লাইনটা লিখে দেবো আমরা, গোলকটি বক্রতলের, আচ্ছা আমাদের তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে, তাহলে আমাদের আগে একটা বের করে নিতে হবে যে গোলকটির ব্যাসার্ধ 50% বৃদ্ধি করার পর কত ব্যাসার্ধ হবে সেটাকে একটু বের করে নিতে হবে, তাছাড়া একসঙ্গে সলিউশন করা একটু জটিল হবে। দেখো আমরা কি করব, গোলকটির ব্যাসার্ধ 50% বৃদ্ধি করলে তার ব্যাসার্ধ হবে করলে বা করার পর তার ব্যাসার্ধ হবে, দেখো সমান কত না, আগে কত ছিল r% ছিল, তাহলে r% আমরা লিখবো, প্লাস দেবো, তারপর বৃদ্ধি পেয়েছে প্লাস দিলাম, এবার কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে 50%, আর 50% না r এর 50%, তাহলে আমরা r এর গণিত 50% মানে 50/100, তাহলে 50 কে 50, 50 2 100 সমান দেখো r প্লাস এখানে কত, উপরে r হয়ে গেল, নিচে হচ্ছে 2 সমান হচ্ছে কত 3। আচ্ছা r লস, এই 2 লস আগে করলাম, তাহলে এখানে 2r প্লাস হচ্ছে r সমান হচ্ছে কত 3r/2 কত একক। হ্যাঁ, তাহলে আমরা বৃদ্ধি পেয়ে কত ব্যাসার্ধ হলো সেটা বৃদ্ধি বের করলাম। এইবার আমরা লিখবো যে গোলকটির বক্রতলের বৃদ্ধি, হ্যাঁ 50% ব্যাসার্ধ বৃদ্ধির পর বক্রতলের ক্ষেত্রফল হবে, লিখবো যে গোলকটির ব্যাসার্ধ বৃদ্ধির পর ক্ষেত্রফল হবে, বৃদ্ধির পর তার ক্ষেত্রফল হবে সমান কি লিখবো, দেখো 4 পাই r স্কয়ার, আর এখানে কত বের হলো ব্যাসার্ধ 3r/2, তাহলে 3r/2 হ্যাঁ বর্গ একক। তাহলে আমরা গোলকটির 50% ব্যাসার্ধ বৃদ্ধির পর তার বক্রতলের ক্ষেত্রফল সেটাকে কিন্তু আমরা নির্ণয় করলাম। হ্যাঁ, এবার দেখো গোলকটির বক্রতলের ক্ষেত্রফল কত বৃদ্ধি পেয়েছে, আমরা লিখব অতএব গোলকটির বক্রতলের ক্ষেত্রফল বৃদ্ধি পেয়েছে সমান, আমরা কি করব, কত বৃদ্ধি পেয়েছে তাহলে কোনটা বেশি
50% বৃদ্ধি করার পরে যেটা সেটা বেশি, তাহলে আমরা সেটাকে প্রথমে লিখব 4 পাই কত 4 পাই এইবার 3r/2 তার সরি এখানে একটা স্কয়ার হবে, হ্যাঁ 4 পাই r স্কয়ার ছিল এখানে, সেরকম এটাও r স্কয়ার, তাহলে স্কয়ার মাইনাস কত মাইনাস দেখো এখানে 4 পাই r স্কয়ার, হ্যাঁ 4 পাই r স্কয়ার। তাহলে দেখো এখানে আমরা তা কত বৃদ্ধি পেয়েছে সেটা আমরা লিখলাম। এইবার যদি আমরা এখানে ক্যালকুলেশন করব না, আমরা একবারে এইবার দেখাবো যে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে সেটা, হ্যাঁ তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে কমন নেওয়া যাবে, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি, দেখো এখানে দেখাচ্ছি সমান দিয়ে কত হবে, তাহলে দেখো 4 পাই এটাকে আগে করে নি 4 পাই, আচ্ছা 3r টা স্কয়ার মানে 3 3 কে 9 r স্কয়ার হলো 9 r স্কয়ার, আচ্ছা এটা 9 r স্কয়ার আর এখানে হচ্ছে 2 দিয়ে 4 মাইনাস কত এখানে 4 পাই r স্কয়ার। এখানে যদি দেখো আমরা কমন নিই তাহলে কত হবে, কমন নিলে এখানে 4 পাই আর এখানে r স্কয়ার কমন পাবো, আর এখানে দেখো 4 পাই r স্কয়ার, তাহলে 4 পাই r স্কয়ার কমন নিলাম, তাহলে হয়ে গেল আমাদের কত 4 পাই r স্কয়ার, আর এখানে পড়ে রইল তাহলে 9 এর 4 মাইনাস কত 4 পাই r স্কয়ার কমন নিয়েছি, তাহলে শুধু 1 পড়তে রইল সমান দেখো এখানে 4 পাই r স্কয়ার, এখানে বিয়োগ করব ভগ্নাংশে, তাহলে 4, তাহলে এখানে 9 4 4 মিলে গেল 9 আর এখানে 4 কে 4 সমান এখানে 4 পাই r স্কয়ার, এখানে হয়ে যাবে তোমার কত 9 থেকে 4 বাদ দিলে 9 থেকে 4 বাদ দিলে 5 আর 4, হ্যাঁ বর্গ একক, হ্যাঁ এইটাকে আমরা এবার কি করব এখানে তোমার হ্যাঁ এরকম আকারে লিখে রাখবো। এইবার দেখো এইবার লিখছি যে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে, তাহলে আমরা লিখব যে গোলকটির, এখানে লিখছি গোলকটির, অতএব গোলকটির ক্ষেত্রফল শতকরা বৃদ্ধি পেয়েছে সমান, আচ্ছা দেখো এইটা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা বের করলাম, কতর মধ্যে বৃদ্ধি পেয়েছে না এখানে 4 পাই r স্কয়ারের মধ্যে, তাহলে সেইটাকে আমরা সবসময় কি করব নিচে দেব, দেখো 4 পাই r স্কয়ার কত এর মধ্যে কত বৃদ্ধি পেয়েছে না 4 পাই r স্কয়ার ইনটু, এখানে ইনটু দিয়ে দিতে পারি, ইনটু কত 5 এর 4 আর এখানে ইনটু হচ্ছে 100, তাহলে দেখো 4 পাই r স্কয়ার 4 পাই r স্কয়ার কেটে গেল। এবার যদি আমরা এটাকে এরকম আকারে লিখি, তাহলে এখানে যখন 5 এর 4 আছে এখানে কিছু না মানে 1/1 আছে, তাহলে 5 এর 5টা উপরেই বসবে আর নিচে 4 হবে ইনটু কত 100, দেখো 4 এর 4 4 25 সং 100, 5 25 সং 125, তাহলে শতকরা বৃদ্ধি পেয়েছে 125, 125%, হ্যাঁ সুতরাং আমাদের এখানে গোলকটির বক্রতলের ক্ষেত্রফল শতকরা কত বৃদ্ধি পেয়েছে 125% বৃদ্ধি পেয়েছে, হ্যাঁ তাহলে এখানে আমাদের অঙ্কটি সলিউশন হলো।